মিষ্টি কুমড়া দিয়ে আজকে একটা শুটকির তরকারি রান্না করব। আমি কিভাবে রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা সিলেটিরা এই তরকারি অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমাদের বানিয়াচংয়ের মানুষ অনেক বেশি পছন্দ করেন। আমি কিভাবে রান্না করি ওইটা শেয়ার করতেছি, তবে আপনি কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তরকারিটা যদি আপনি অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সহজে বুঝতে পারবো কোন কোন এলাকার আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন। প্রথমে আমি মিষ্টি কুমড়াটা ছোট ছোট পিস করে কেটে নিছি। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এই তরকারিতে চিংড়ি মাছ দিলে অনেক বেশি মজা হয়, বাসায় ছিল না তো আমি বড় মাছের যে পেটির অংশটা থাকে ওইটা দিয়ে দিছি। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ অনুযায়ী দিয়ে দিছি। আমি পেঁয়াজ বাটা দিছি, আপনি চাইলে ইগনোর করতে পারেন, সাথে রসুন বাটা। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু এখন তরকারিটা বসাই দিবার উপরে সুন্দর করে 5টা শীতল ভালো করে ধুয়ে তারপর উপরে দিয়ে দিছি। উপরে দেওয়ার কারণ হয়েছে সুন্দর করে যেন আমি কাঁটাগুলো তুলে নিতে পারি শীতলের। আপনি চাইলে আলাদা জাল করে তারপর শীতলের পানিটা দিয়ে দিতে পারেন, তাহলে কাঁটাগুলো আর থাকবে না। পরবর্তীতে আমি 1/2 কাপ পানি দিয়ে আবারও জাল করে নিছি। আর এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে আপনাদের সাথে একটা প্রোডাক্টের পরিচিত করতে চাই। অনেক আপুরা আছেন অনেক বেশি চুল পড়ে, বিশেষ করে প্রেগনেন্ট আপুরা যারা আছেন বা বাচ্চার মারা যারা আছেন অনেক বেশি চুল পড়ে। এই হোমমেড হেয়ার অয়েল এবং শ্যাম্পু সাথে একটা আছে প্রোটিন ব্যাগ, যেগুলো তৈরি করা হয় শুধুমাত্র প্রাকৃতিক উপাদান দিয়ে, কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না। এবং এগুলো আমি বেশ কিছুদিন যাবত ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাইছি। আমার তো চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে অনেক নতুন নতুন চুল গজাইছে। এই কম্বোটা কিন্তু আপুদের সাথে সাথে ভাইয়ারাও ব্যবহার করতে পারবেন। এগুলো পেয়ে যাবেন অনলাইন প্রিন্সেস পেজে। এবং যারা আমার ভিডিও দেখে নিবেন তাদের জন্য তো অবশ্যই অফার থাকবে, সেটা অবশ্যই আপনাকে বলতে হবে আপনি আমার ভিডিও দেখে নিছেন।